নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভালো ভালো রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ আমি লাউ শাকের দারুণ একটি রেসিপি দেখাবো। এটি যেমন পুষ্টিকর তেমন স্বাস্থ্যকর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও সবাইকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিন কীভাবে বানাবেন। এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলো প্রথমে আমি কেটে নেব। দেখুন, লাউ শাকের ডাঁটা থেকে এইভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হয়। এইভাবে খুব আস্তে আস্তে এইরকম একটা আকর্ষ থাকে, এটাকেও বাদ দিয়ে দেব। আর পাতার উপরে যে বোটাটা থাকে তার থেকেও এইভাবে আঁশ বের করে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে। এভাবে আমি সব লাউ শাকগুলো কেটে নেব। দেখুন, শাকগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে আর জিরে গুঁড়ো। এবার রান্নাটা শুরু করব, সেজন্য আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছু নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একই সঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকটা দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করা যাচ্ছে না, সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকাটা সরিয়ে নিলাম আর শাকটা দেখুন অনেকটা বসে গেছে। এবার শাকটা নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুনটা দেব খুব অল্প পরিমাণ, না হলে এ সময় যদি বেশি নুন দেওয়া হয় তাহলে লাউ শাকের ডাঁটাতে নুন অনেক বেশি হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো হবে না। নুন হলুদ দেওয়ার পর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বাকি নুনটা রান্নার শেষে স্বাদ অনুযায়ী মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর শাকটা দেখুন কতটা বসে গেছে। এবার আমি নেড়েচেড়ে দেব একটু। দেখুন, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, সেজন্য ছবিটা একটু কাপা কাপা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার তরকারির ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে, সেজন্য একটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 2 মিনিট মতো পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর তরকারিটা অনেকটা হয়ে এসছে, ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এই সময় আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নুন চিনি দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এর সময় বেশ কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে তরকারিটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। আমার ভিডিওগুলি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ডাঁটা আলু সব কিছু এভাবে একটু মিশিয়ে নিতে হবে।
আমি রান্নাটার শেষে একটু জিরে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আরেকটু সময় ফুটিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সাধারণভাবে রান্না করা লাউ শাকের অসাধারণ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।